নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পালং পনির। পালং পনির তো আমরা বাড়িতে করি, কিন্তু কিভাবে করলে এই রেস্টুরেন্টের মতন স্বাদটা আসবে সেটাই আমি আজকে শেয়ার করব। তার জন্য এখানে 500 গ্রাম পালং শাক নিয়েছি 200 গ্রাম পনির, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, রসুন, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 চামচ কাজু, নুন, চিনি। দেখো এই সব উপকরণগুলো আমি নিয়েছি। কড়াইতে আমি একটু উষ্ণ জলটা গরম করে নেব। এই জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে আমি পনিরটাকে ভিজিয়ে রাখব। পনিরটাকে আমি এইরকমভাবে চৌকো কিউব করে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু জল নিয়ে জলটাকে উষ্ণ গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম এই 10-12 কোয়া কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও আমি এখানে পালং শাকগুলোকে দিয়ে দেব। কাজু বাদামটা দিলাম এই কারণেই যে এর যে পালং শাকের যে একটা তিতকুটে স্বাদ থাকে, আর কাজু বাদামটা ব্যবহার করলে তাহলে আর তিতকুটে স্বাদটা আসবে না। এইভাবে গ্যাসটাকে পুরো ফুল হাই করে আমি এইভাবে 5-7 মিনিট একটু পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ভাপিয়ে নিলেই হবে। এদিকে আমি একটা বাসনের মধ্যে বরফ ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল রেডি করে রেখেছি। আমি পুরো কড়াই থেকে নিয়ে গরম অবস্থাতেই পালং শাকগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে সবুজ ভাবটা কিন্তু সবসময় বজায় থাকে। আমি এবার এখান থেকে তুলেই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। মিক্সিতে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি হাত দিয়ে এরকমভাবে একটু চিপে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটা পাতিলেবুর রস। পালং শাকে যে একটা গন্ধ থাকে, পাতিলেবুর রসটা দিলে সেটা চলে যাবে। দেখুন এরকমভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। আমি কড়াইটা গরম করে আমি 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, আমি এখানে খুব কম তেলেই ব্যবহার করলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু হিং। হিংটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আমি খুব অল্প তেলে এটা রান্না করলাম, তেলটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। ফোড়নটা থেকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম করেই পুরো রান্নাটা আমি করব। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু লালচে হলেই হবে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়েও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে রসুনটা দিয়ে দেব। রসুনটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ আদা নিয়েছি আর 2 চামচ রসুন ব্যবহার করেছি। আদা রসুনটা দিয়েও 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাও আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো। আমি এখানে হলুদের ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে কিন্তু এই প্রসেসটাকে ফলো করলেই কিন্তু সেটা স্বাদটা আসবে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এইভাবে একটু 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে তেলটা রিলিজ হতে শুরু করেছে। তারপরে আমি এখানে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়েও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে কিন্তু পনিরে নুন ব্যবহার করেছি, পালং শাক সেদ্ধর সময় নুন ব্যবহার করেছি, নুনটা কিন্তু সেই বুঝেই একটু দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম মিষ্টি, কারণ অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে, এই মিষ্টিটা দিলে কিন্তু সেই তিতকুটে ভাবটা আর থাকবে না। আর আমরা তো আগেই লেবুর রস ব্যবহার করেছি, যেহেতু পালং শাকের একটা গন্ধ সেটাও থাকবে না। দেখুন 5-7 মিনিট পর কষানো হয়ে গেলে আমি এখানে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়েও আমি 5-7 মিনিট ভালোভাবে পুরো মিশিয়ে নেব, মশলা একদম পুরো পনিরের সাথে পুরো ভালোভাবে এইভাবে পালং শাকটাকে মিশিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। দেখুন রান্নাটা আমার হয়েই গেছে। সবশেষে আমি একটু বাটার দিয়ে, 1 চামচ বাটার দিয়ে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটাকে আমি শেষ করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের একটা অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।